তাহলে বাবা শূর্পণখা ছিল বাবা মানুষের মাংস মেরে খেত, আর সেই শূর্পণখা ভগবানকে জনমে জনমে পেয়েছে। দেখেন শূর্পণখা হয়েছিল কুবজা, 12 বছর ভগবানকে বন্দী করে রেখেছে যে শুধু বাবা মাছ মাংস এইগুলো নয়, মানুষের মাংস মেরে খেয়েছে। তাহলে এগুলো কথা নয় বাবা, এগুলো বিধান নয়। যে যা রুচি সম্মত বাবা কেউ আহার করে বলি আমি ঘৃণাবোধ করব না, এটা মূর্খমি বাবা। তাহলে আজকে যদি লীলাটা শ্রবণ করেন মন দিয়ে বুঝতে পারবেন এই যে সদ এদের পূর্বপুরুষের ব্যবসা হচ্ছে মাংসের ব্যবসা। মানে পূর্বপুরুষে যারা যারা বাবা দাদু ঠাকুরদা যারা যারা ছিল সবার ব্যবসা ছিল এই মাংসের ব্যবসা। আর সদনও যখন বড় হলো ও বেটাই ওই দোকানে বসতো, কিন্তু ছোটবেলা থেকে সদনের একটা অভ্যাস ছিল কি জানো মা, ছোটবেলা থেকে ও প্রকাশ্য ভিতরে ছিল বাবা কৃষ্ণ প্রেম ভিতরে, আর সর্বদা সদন ওই গুনগুন করে ভগবানের গান ছাড়া কোনোদিন আলাদা কোনো গান গায়। মানে মাংসের দোকানে মাংস বিক্রি করে আর গুনগুন করে কি করে জানো, ওগো রাধা কৃষ্ণ সে নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব কথা বলে জীবনে রাধা কৃষ্ণ সেই জীবনী মনে যুগল কিশোর সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া রাধা কৃষ্ণ সেবিব জীবনী মনা রাধা কৃষ্ণ সেই জীবনী মরণে বৃন্দাবনে এই সদন গুনগুন করে গান গাই বাবা আর মাংস বিক্রি করে। একদিন কি হয়েছে জানো, সদন রাস্তা দিয়ে যাচ্ছে
আমার যেতে যেতে একটা পায়েতে বাবা একটা পাথর ঠেকেছে। ঠাকুরের একটা কথা আছে না বাবা, কোন নুড়িতে যে নারায়ণ আছে কেউ জানে না। রাস্তায় কত পাথর নুড়ি পড়ে আছে, কিন্তু কোন নুড়িতে যে নারায়ণ সেটা কেউ জানে না। তবে যে বাবা জহুরি সে ঠিক চিনতে পেরে যায়। যেমন ভক্ত চিনবে বাবা কি দেখে, কি গো মাইনা, ভক্ত চিনতে গেলে কি দেখতে লাগে গো? তিলক সেবা, গলায় তুলসীর মালা, প্রসাদ ভোজি, শিখা রেখে দিয়েছে, গেরুয়া বসন, হাতে নামের মালা। কি বাবা এইগুলো দেখলে তো মনে হবে ভক্ত? এগুলো দেখলে ভক্ত নয়। তাহলে কি দেখলে বলবে ভক্ত? মালা দেখলে নয়, তিলক সেবা দেখলে নয়, আমি নিরামিষ ভোজি আমাকে দেখলে নয়, শিখা রাখা আছে, গেরুয়া বসন আছে, কইতে আছে, নামের মালা আছে। তাহলে কোনটাই যদি আমি ভক্ত নয়, তাহলে কি দেখে বলবে আমি ভক্ত? ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, একবার কৃষ্ণ নামে যার সর্ব অঙ্গ কম্পিত হয়। ভক্ত চিনতে গেলে নয়ন, আর ভগবান চিনতে গেলে বাবা চরণ। যেগুলো আমরা পড়ে আছি বাবা এগুলো আভরণ, গলায় মালা, তিলক সেবা, এগুলো সবাই পারে। দেখেন বৈষ্ণবের যে আচার্য বাবা ভোলানাথ, ত্রিলোকের বড় বৈষ্ণব, আছে বাবার গলায় তুলসীর মালা নেই তো? বাবার আছে দাদার সঙ্গে তিলক সেবা নেই তো? দরকার নেই। এইগুলো পড়লেই যে তুমি বৈষ্ণব হবে না। বৈষ্ণব হতে গেলে শুধু একটাই শ্লোক মনে রাখতে হবে, ত্রিনাদপি শনিচিন তরৌরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদাহ। যার হৃদয় ঘাসের থেকে আরো নরম, যে গাছের মতো বাবা সহিষ্ণুতা, যে অমানিনাকে মান দিতে জানবে, হাজার কটু ভাষা বললে বাবা কারণ মুখের উপরে জোর গলায় কথা নয়। এক গালে চড় দিলে আর এক গালটা বাড়িয়ে দাও, তুমি অন্যায় করনি, তবু সমাজে মাথা নিচু করে বলো হ্যাঁ আমি অপরাধী। তৃণভাব, সহিষ্ণুতা, সহ্য ক্ষমতা, তাহলেই তুমি বৈষ্ণব। তাতে তোমার গলায় মালা থাক আর তিলক সেবা থাক বা না থাক, তুমি বৈষ্ণব। তাহলে আজকে এই সদন কেমন ভক্ত দেখেন, এর চরিত্রটা শুনলে বুঝতে পারবে। না গলায় মালা, না তিলক সেবা, মানে মাংস বিক্রি করে কসাই। আর কসাই মানে সকাল থেকে বাবা কত যে জীব হত্যা করে তার ঠিক ঠিকানা নেই। কসাই যে হয় তা সদন রাস্তা দিয়ে যেতে যেতে বাবা পায়েতে একটা নুড়ি পাথর ঠেকেছে, আর পাথরটা খুব সুন্দর দেখতে। তা সদন পাথরটা কুড়িয়ে মনে মনে ভাবছে উরি বাবা কি সুন্দর পাথরটা গো, চলো এই পাথরটা যদি আমার দোকানে রাখি আমার একটা বাটকারার কাজ হয়ে যাবে। তা পাথরটা একটু ওজন করে বাবা মেপে নিয়েছে, আর মেপে নিয়ে ওই পাল্লার উপরে বাটকারা স্বরূপে নুড়ি পাথরটা রেখেছে। কিন্তু এই নুড়ি পাথরের একটা আশ্চর্যজনক ব্যাপার আছে। কি ব্যাপার? কেউ যদি বাবা 1 কিলো মাংস চায় ওই পাথরটা 1 কিলো হয়ে যায়, কেউ যদি 2 কিলো চায় ওই পাথর 2 কিলো হয়ে যায়, কেউ যদি 5 কিলো চায় ওই ছোট্ট নুড়ি পাথর 5 কিলো ওজন হয়ে যায়। সদন্ত মানে দেখা মাত্র বাবা এই পাথরে কি প্রাণ আছে? এর মেপে দেখা হচ্ছে 1 কিলো, 2 কিলো, 5 কিলো, যে যখন চাইছে তখন সেই ওজন। আচ্ছা মা ধরো যদি তোমাদের এখানে কোনো একটা মুদিখানা দোকানে এইরকম একটা আশ্চর্যজনক পাথর থাকে, যদি বাবা কেনাকাটা করতে না যাও অন্তত পাথরটা দেখবার জন্য লোকের ভিড় হয়, তাই না? তা সদনের দোকানে বাবা ওই পাথরটাকে দেখবার জন্য মানে সকাল ওই 9টা থেকে দোকান থেকে দোকান খোলা, আর ভিড় আর কমে না। আর সদনের একটাই কথা, ওই গুনগুন করে গান গায় আর মাংস বিক্রি করে। হঠাৎ বাবা রাস্তা দিয়ে একটা বৈষ্ণব ঠাকুর যাচ্ছে, আর বৈষ্ণবে যেতে যেতে
সদনের দোকানের দিকে লক্ষ্য করলো। আরে বাবা, এত দোকানে ভিড়, হ্যাঁ? তাহলে তো দেখতে হয় ওই দোকানে কি এমন জিনিস আছে যে এত ভিড়ের লাইন, এত লাইন পড়েছে। তা যেই না বাবাজি গিয়েছে, আর বাবাজি গিয়ে দেখে না চারিদিকে মা, ইস ছি 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 বাবা, একেবারে মাংসের দোকানে আসতে হলো। অনেকে দেখবেন এরকম করেন, মাছ মাংস, ইস বাবা গো। যেই না বৈষ্ণব ঠাকুর নাকটা চেপে ধরে সদনের দোকানে গিয়ে দেখছে মাংস বিক্রি আর মাংসের জন্য লাইন, হ্যাঁ? তা এইবার বৈষ্ণবের লক্ষ্যটা পড়েছে বাবা ওই পাল্লার উপরে বাটকারা, আর বাটকারার উপরে লক্ষ্য করে বুঝতে পেরেছে বাবা ওটা শালগ্রাম শিলা। সবাই তো নারায়ণ শিলা চিনতে পারে না, আর নারায়ণ শিলা যেই না চিনতে পেরেছে, বৈষ্ণব ঠাকুর বলেন ছি 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 গো, এইটা তুমি কি করেছো? হ্যাঁ, তুমি হিন্দু হয়ে তুমি কি না এই শালগ্রাম শিলাকে এই পাল্লার উপরে বাটকারা স্বরূপে ব্যবহার করছো? হ্যাঁ, তোমার হাতে রক্ত মাংস আর সেইগুলো দিয়ে তুমি এই শালগ্রাম শিলা ছুঁয়ে নিচ্ছ। শালগ্রাম শিলাতে বাবা রক্ত মাখানো। সদনের তো কোনোদিন ধারণাই ছিল না বাবা যে তার কাছে আসলে শালগ্রাম শিলা নাড়ালো। হ্যাঁ, গান গাই তো ঠিক, সবাই যেমন গান গাই, সদনও গান গাইতো, কিন্তু এই নয় যে গান গিয়ে আমি ভগবানকে পাবো, এই মনোবৃত্তি কোনোদিন আসেনি। সঙ্গে সঙ্গে সদন ওই নুড়ি পাথরটা নিয়ে তাড়াতাড়ি করে ধৌত করে বলছে, বাবাজি বাবাজি, আমি বড় পাপী, আমি সকাল থেকে আর সন্ধে পর্যন্ত কত প্রাণ দিই, আমি বড় পাপী, আমি তো জানি না গো যে এইটা শালগ্রাম শিলা বলে, আমি কি চিনতে পেরেছি? যাও, তোমার হাতে আমি তুলে দিলাম, তুমি এই শালগ্রাম শিলাটা নিয়ে যাও। আচ্ছা মায়েরা, আপনারা বলেন, যদি আপনাদের কাছে কেউ এসে বলে দেয় এটা শালগ্রাম শিলা, শোনার পর আপনি ওই শালগ্রাম শিলাটা কাউকে দিয়ে দেবেন? নিশ্চয়ই দেব না বাবা, আমরা কাছে রাখবো। ভক্ত এমন হতে হয়, হৃদয়ে বাবা জিলিপির মতো পেঁয়াজ হলে হবে না, হৃদয়টা সবসময় শিশুদের মতো সোজা সরল করতে হবে। যত তোমার সরলতা থাকবে তত তোমার ভগবত কৃপা তাড়াতাড়ি হবে। আর যার হৃদয়ে বাবা জড়তা বেশি, ভেজাল বেশি, এ জন্মে কেন কোটি কোটি জন্মে বাবা পাবে না, কিন্তু হৃদয়টা শিশুর মতো করে দাও, কৃপা পেয়ে যাবে। সদন দেখো কেমন শালগ্রাম শিলা জেনেও বৈষ্ণবের হাতে বলছে, বৈষ্ণব ও বৈষ্ণব, আমি বড় পাপ করে ফেলেছি, কিন্তু তুমি বলো আমি জেনে করিনি, বিশ্বাস করো। আমি রাস্তায় যাচ্ছিলাম, আমার পায়ে ঠেকেছে, আমি ওকে গুড়ি আমার দোকানে বাটকারা স্বরূপে ব্যবহার করলাম, কিন্তু বুঝিনি। সেদিন যদি জানতে পারতাম যে একটা পাথর 1 কিলো 2 কিলো 5 কিলো হয় না, নিশ্চয়ই কোনো আশ্চর্যজনক ব্যাপার আছে, কিন্তু বুঝিনি আমি। নাও, এটাকে তুমি নিয়ে যাও। সদন বাবাজির হাতে তুলে দিল। বাবাজি বাড়িতে গিয়ে যত্ন করে বাবা স্নান করিয়ে পঞ্চামৃত দিয়ে বাজার থেকে সিংহাসন কিনে এনেছে, কত বাজার করে নিজের হাতে রন্ধন করেছে, শালগ্রাম শিলাকে অভিষেক করিয়েছে। দুপুর বেলা বাবা কত রকমের ভোগ রান্না করে নিবেদন করেছে, ধুমধাম করে পূজা করলো শালগ্রাম শিলা। সন্ধ্যাবেলা ওই নারায়ণ শিলাকে শয়ন দেবে। যখনই শয়ন দিয়ে বাবাজি ঘরে গিয়ে ঘুমাচ্ছে, সদনে তো কোনো বাবা চিন্তাই নেই, ও জানে চলে গেছে, ওইদিকে কোনো গুরুত্বই নেই, ও দিব্যি ঘরে গিয়ে ঘুমাচ্ছে। আর যখন গভীর রাত, শালগ্রাম শিলা নারায়ণ স্বপ্ন দিচ্ছে বাবাজি বৈষ্ণবকে, বৈষ্ণব কে বলেছিল সদনের কাছ থেকে আমায় আনতে?
আমি তো সদনের কাছে এসেছিলাম, সদনের কাছে থাকবো বলে। আমি কি তোকে আদেশ দিয়েছিলাম যে সদনের মাংসের দোকান থেকে আমাকে নিয়ে এনে তুই এই রাজ অভিষেক করে আমাকে রেখে দে, যত্ন করি? আমি তো বলিনি, আমি তো আদেশ দিইনি। তাহলে কেন আমার সদনের দোকান থেকে নিয়ে এলি? চমকে উঠলো বাবাজি। প্রভু, সদনের ওই মাংসের দোকান, তোমার সারা গায়ে মাংস, রক্ত, আমি দেখে কষ্ট হলো। আমি মনে মনে ভাবলাম, বুঝি তোমার কত শরীরে কষ্ট হচ্ছে, এই মাংসের গন্ধ, এই যে রক্ত তোমার গায়ে লাগানো, তোমার বুঝি কষ্ট হয়। তাই তো তোমাকে নিয়ে এসে অভিষেক করে আমার ঘরে রাখলাম। ওরে, শুধু মাংস দেখলি, গন্ধ দেখলি, রক্ত দেখলি, কিন্তু কই এটা তো দেখলি না। সদন যখন আমার ওই পাল্লার উপরে রেখে দেয়, আর পাল্লাটা ধীরে ধীরে দোলনার মতো দোলে, আর সদন গুনগুন করে গান গায়। ওরে, আমি ওই গান শোনার লোভে আমি তোর পায়ে ধরা পড়েছি। তোকে কে বলেছিল সদনের মাংসের দোকান থেকে আমাকে নিয়ে আসতে? আর শোন, যদি ভোরের আগে আমাকে ওই দোকানে রেখে আসিস তো ভালো, নালে আমি নিজে থেকে এখান থেকে চলে যাব। বাবাজি মনে মনে করছে, দয়াময়, ধন্য আজকে সদন, যে কোনো মন্ত্র জানে না, যে কোনো দিন তোমায় ডাকলো না, শুধু তার মুখ থেকে একটু গান শোনার জন্য তুমি ওর ওই পাল্লার উপরে দোলনা হিসাবে ওখানেই থাকতে ভালোবাসো। মায়েরা যারা যারা শুনছেন হৃদয় দিয়ে, মন দিয়ে, তাহলে আপনারা কি বলে করেন? ভগবানকে ডাকতে গেলে মন্ত্রের দরকার হয়? মন্ত্রের যদি দরকার হতো, মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দনের ডাকে আমার গোপীনাথ পাথরের মূর্তি সচল হতো না। মন্ত্রে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে বাবা সরলতা লাগে, বিশ্বাস লাগে, ভক্তি লাগে। এই কটা সম্পদ যদি তোমার হৃদয়ে থাকে, তুমি পেয়ে যাবে ভগবান। বসে নবে নয়নে জলে বহু ভাষা, আর ওই রাতের অন্ধকারে শালক শিলা বক্ষে ধরে কাঁদিয়ারে বলে, হে নারায়ণ, আজ হতে আমি জেনে গেলাম, তোমাকে পেতে গেলে শুধুমাত্র হৃদয়ে ভরা শুদ্ধ ভক্তি তুমি সেই ভক্তের দাবি সারা জীবনে বাধা বাধা পড়ে
সকালবেলা সদনের দোকানের সামনে বসে আছে। আমার সদনের তো কোনো গুরুত্বই নেই যে সে শালগ্রাম শিলা দিয়ে দিয়েছে বলে কান্নায় ভেঙে পড়েছে। ও তো দোকানদার, আর একটু বেলা করে দোকান খোলে সদন, ঠিক 9টা-10টা বাজবে মাংসের দোকান খুলবে। ভোর থেকে বৈষ্ণব শালগ্রাম শিলাটা বুকে ধরে বসে আছে, কখন সদন আসবে। যেই না সদন এসে দোকানের সামনে দাঁড়িয়েছে না, বৈষ্ণব ঠাকুর আছা রেখে সদনের চরণে সদনের চরণ দুটো বুকে ধরে বলছে, সদন ধন্য ধন্য সদন, তুই ধন্য। ওরে এত মন্ত্রে তন্ত্রে আমি তাকে পেলাম না, আমি যত্ন করে নিয়ে গেলাম, আমার কাছে থাকলো না। কত খরচ করে, কত নিজের হাতে রান্না করলাম, ওর জন্য অভিষেক করলাম, কিন্তু থাকবে না। ও তোর কাছে থাকতে ভালোবাসে। সদন শোনা মাত্র চমকে উঠেছে। বৈষ্ণব, আমি যে কসাই, আমি যে পাপী, আমার মতো পাপী আর কেউ নেই। আমি সারাদিন কত জীবন দিই, কত প্রাণ দিই। ওরে সেই বিচার তো আমি করব না, সে বিচার আমি করব না, কিন্তু এই শালগ্রাম শিলা আমার কাছে থাকবে না। বলেছে তোর মুখের ওই গান শুনতে ভালোবাসে, আর তোর ওই যখন পাল্লার উপরে বসে ওই আলতো করে দোলনা খায়, নারায়ণ নাকি মনে করে ও দোলনার উপরে বসে আছে। ওরে ধর, তুই বড় ভাগ্যবান, তুই বড় ভাগ্যবান। আজকে থেকে আমি আর ভগবান সেবা নয়, আজকে থেকে আমি তোর চরণ সেবা সদা। তুই তো জানিস না ও যে ভক্ত ও যে ভক্ত বড় ভালো বাসে। সদন বলে উঠল, জগন্নাথ যে আমার জন্য রাজ সিংহাসন ত্যাগ করে মাংসের দোকানে ছুটে আসে। আর তখনকার সময় বাবা উত্তরপ্রদেশ থেকে সবাই রথযাত্রার সময় জগন্নাথজিকে দর্শনে যাচ্ছে। আর 4 ধামের মধ্যে এক ধাম হচ্ছে জগন্নাথ ধাম। 4 ধাম, তার মধ্যে জগন্নাথ ধাম একটা ধাম। সবাই জগন্নাথ ধামে জগন্নাথজিকে রথযাত্রার সময় দর্শনে যাচ্ছে। আর নারায়ণ শিলাটাকে সদন পেয়ে এতদিন হৃদয়ে ছিল কৃষ্ণ প্রেম, কিন্তু বাবা তেমন ভাবে গুরুত্ব দেয়নি। কিন্তু আজকে যখন নারায়ণ শিলা নিজে থেকে চলে এসেছে, সদন বলে উঠল, প্রভু যে ভগবান আমার জন্য সিংহাসন ত্যাগ করে আসে, আর সেই ভগবানের জন্য আমি মাংসের দোকান ত্যাগ করে তার কাছে যেতে পারবো না। আমি আসছি প্রভু, আমি আসছি জগন্নাথ, আমি তোমাকে দর্শন করতে আসছি। নিতাই বাবুরা হরি বল, হরি বল। জগন্নাথ
দয়া জনু নাচ বলি যেন দয়া না নাচে না সবাই বলি যেন দয়া দয়া যেন নাচ দয়া জনু নাচ দয়া যেন নাচ দয়া জনু নাচ সাধারণ শালগ্রাম শিলা নামাবলিতে জড়িয়ে বুকে করে নিয়ে যাবে জগন্নাথজিকে দর্শন। কিন্তু তখনকার দিনে বাবা এদের মাংসের দোকানে খুব নাম ডাক ছিল, আর সদনকে সবাই চেনে কসাই। আর যদি হঠাৎ বাবা কসাই সদন কি করেছে যেন মস্তক মন্ডন করেছে, পরনে একটা পড়েছে সাদা রঙের ধুতি, একটা পাঞ্জাবি। আর সদন খুব সুপুরুষ, খুব সুন্দর দেখতে, মানে কেউ ভাববে না বাবা দেখলে ও কসাই। এইবার কসাই খানা ছেড়ে দিয়ে ওই শালগ্রাম শিলাটাকে বক্ষে করে নিয়ে ভক্তরা সবাই দল বেঁধে রথযাত্রায় দেখতে যাচ্ছে জগন্নাথজিকে, আর তাদের পিছু ধরেছে সদন। এবার যেই না সদন যাচ্ছে পিছনে সবাই মিলে বলে ছি 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 ছি, তুই একজন পাপী, সারাদিন তুই কত মাংস কেটেছিস, হ্যাঁ? আর এবারে তুই আমাদের সঙ্গে তুই রথযাত্রায় পুরী ধামে যাচ্ছিস, হ্যাঁ? শোন, তোর ছায়া যদি আমাদের মারানো হয় আমাদের পাপ হবে। মানে তারা বড় বড় বৈষ্ণব তো, গলায় বড় বড় তুলসীর মালা, গেরুয়া বাসন, তারা সদনকে দূর দূর করে ফেরাচ্ছে। সদন বলছে দেখো ভাই, আমি তো রাস্তা চিনি না, ওই জন্য তোমাদের পিছু ধরেছিলাম যদি দেখে দেখে যেতে পারি, কিন্তু না, তোমরা ঠিক বলেছো, আমি পাপী তো, আমার ছায়া যদি তোমরা মারিয়ে ফেলো তোমাদের অপরাধ হবে। তো শোনো ভাই, আমি তোমাদের সঙ্গে যাব না, তোমরা রাস্তা দিয়ে যাও, আমি ওই জঙ্গলের পথ দিয়ে তোমাদেরকে দেখে দেখে যাব। ঠিক আছে যা, তবে যেন তোর ছায়া যেন আমাদের না পড়ে। সদন বুকে শালগ্রাম শিলাটা নিয়ে কৃষ্ণ জগন্নাথ, 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 চলিতে ফিরিতে বলে কৃষ্ণ জগন্নাথ, উঠিতে বসিতে বলে কৃষ্ণ জগন্নাথ, চলিতে ফিরিতে বলে কৃষ্ণ জগন্নাথ, উঠিতে বসিতে বলে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ হে জগন্নাথ, কৃষ্ণ 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 জগন্নাথ। আসতে আপনারা যারা জগন্নাথজিকে দর্শন করতে গেছেন, আচ্ছা মা কতজন জগন্নাথকে দর্শন করেছেন পুরী ধামে? একবার হাতটা তোলেন তো দেখি, তাহলে আমার বলতে সুবিধা হবে। বাহ, অনেক ভক্ত গেছে। আচ্ছা মা অবশ্যই করে দেখেছেন 18 নালা, কি মা 18 নালা দেখেছেন তো? নাকি শুধু সমুদ্রে পাল্টি খেতে গেছো? এখন তো বাবা শুধু সমুদ্রে পাল্টি খেতে যায়, যদি 4 দিন ওখানে থাকে 4 দিন কিন্তু সমুদ্রে পাল্টি খাবে। কিন্তু একজন ভক্তকে জিজ্ঞেস করে দেখো 4 দিন তুমি জগন্নাথজিকে দেখেছো তো?
বলবে না অতি কষ্টে একদিন গিয়েছিলাম পুজো দিতে, কিন্তু 4 দিন জিজ্ঞেস করে দেখো সমুদ্রে কিন্তু ঢেউটা খেয়েছে। এটাই যুগ বাবা। জিজ্ঞেস করে দেখো গম্ভীরায় গিয়েছিল তো, এত ভক্ত বাবা হাত তুললো তো পুরীতে গেছেন। আচ্ছা গম্ভীরায় কতজন গেছেন এবার হাতটা তোলেন। গম্ভীরায় দেখেন হাত কমে গেল। সিদ্ধ বকুল কতজন গেছেন এবার হাতটা তোলেন। দেখো এবার ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে গো? হ্যাঁ, এটাই হচ্ছে বাবা এখন আসল আসল জায়গা যেখানে প্রভুর এখনো স্পর্শ লেগে আছে, সেইগুলো আমরা দর্শন করতে পারি না। হ্যাঁ, সবে তো বাবা এই 1 বছর হলো একটু সংস্কার হচ্ছে গম্ভীরা, যেটা রাধাকান্ত মঠ, হ্যাঁ কাশীনাথ মিশ্রের উদ্যানস্থ বটিকা, যেখানে 3.5 জন ভক্ত নিয়ে প্রভু আমার লীলা রস করতে। স্বরূপ দামোদর রায় রামানন্দর সিকিমাইতির একটা বোন যার নাম মাধবী দাস। কিন্তু মা যারা যারা জগন্নাথ দেখতে গেছো তারা দেখেছো কিনা জানি না, কিন্তু জগন্নাথ দেখবার আগে তাদেরকে কিন্তু দুটো জিনিস আগে দেখতে হয়, তারপরে জগন্নাথ। তারপরে যদি তুমি জগন্নাথ দেখো, জগন্নাথ দেখায় ফল হয়, না হলে তো হবে না। দুটো জিনিস কি? একটা হচ্ছে বাবা জগন্নাথের সোজাসুজি থাকে দেখবে, যেটার নাম হচ্ছে গরুর ধ্বস্তম্ভ, আগে ওটাকে প্রণাম করতে হয়। এটা হলো এক। আর একটা হচ্ছে বাবা 18 নালা। অনেকে বাবা আমরা পুরীতে পৌঁছে যাবার পরে 18 নালা দেখতে আসে। এখন আর তো বাবা দেখা যায় না, পানায় ভরপুর। কি গো, পানা ভর্তি হয়ে গেছে এখন। কিন্তু সবাই আমরা 18 নালার উপর দিয়েই যাই। আমরা বুঝতে পারি না বাবা, হ্যাঁ, যে ব্রিজের উপর দিয়ে যাই গাড়িটা 18 নালার উপর দিয়েই যায়। কিন্তু এই যে ছোট্ট ব্রিজ, ওটা একটা নদী ছিল মা। ওই নদীতে নৌকাতে করে পার হতে হতো তখনকার দিনে, এখনকার কথা নয়। এখনকার দিনে বাবা রথ 3টে, জগন্নাথ বলরাম সুভদ্রা। আর যখন ওই ব্রিজ হয়নি তখন 6খানা রথ ছিল। মানে নদীর ওদিকে 3টে রথ, আবার নৌকা পার হয়ে এসে মাসির বাড়ি যাওয়ার জন্য এদিকে ছিল বাবা 3টে রথ। তা এই যে এই নদীটা পার করাবার জন্য ইন্দ্রদম্ন রাজা, তারিতে বিগ্রহ, ওই ইন্দ্রদম্ন রাজা জগন্নাথের কাছে প্রার্থনা করেছিল, জগন্নাথ প্রত্যেকটা মানুষ তো নৌকাতে করে যাতায়াত করতে পারে না। ও জগন্নাথ, আমার মনের ইচ্ছা, আমি তো রাজা, আমার ইচ্ছা এই নদীর উপরে যদি একটা ব্রিজ বানিয়ে দিতাম তাহলে সবার আসতে সুবিধা হতো। পরবর্তীতে যখন আমি থাকবো না পৃথিবীতে তখনও ভক্তদের সুবিধা হতো। তা বাবা ব্রিজের কাজ শুরু হলো। তা যখনই ব্রিজের কাজ শুরু হলো, যতবার ওই ব্রিজ করতে গেলে বাবা একটা একটা করে বিম তৈরি করতে হবে, তো বিমের উপরে তো ব্রিজ পাতা হবে, রড বিছিয়ে দিয়ে তারপরে বালি সিমেন্ট এগুলো দেওয়া হয়। কিন্তু যখনই একটা করে বিম তৈরি হয়, সকালবেলা তৈরি করে যাচ্ছে, রাত্রিবেলা এসে দেখছে বাবা নদীর জলে ভেঙে চলে যাচ্ছে। কিছুতেই আর ওই বিম তৈরি হচ্ছে না। শেষে বাবা ইন্দ্রদম্ন গিয়েছিল জগন্নাথের কাছে, হে জগন্নাথ, আমি আমার জন্য নয়, ভক্তদের যাতায়াতের সুবিধার জন্য তো ব্রিজ তৈরি করছি, কিন্তু কিসের জন্য এই ব্রিজ তৈরি হচ্ছে না তুমি একবার বলে দাও। তখনই জগন্নাথ দৈববাণী করেছিল, ইন্দ্রদম্ন, এই ব্রিজ তৈরি তখনই ভালো হবে, তখনই তৈরি হবে যদি তুমি প্রত্যেকটা বিমের মাথায় নরবলি দিতে পারো। আজও আছে বাবা অনেক অনেক ব্রিজ তৈরি হয়, নরবলি না দিলে বাবা সে ব্রিজ তৈরি হয় না। আমার ওখানে রয়েছে বাবা, ব্রিজের উপরে মানুষের মস্তক ছেদন করে সেই রক্ত দিতে হবে, আছে। তো যেই না জগন্নাথ বলল প্রত্যেকটা বিমের মাথায় নরবলি দিতে হবে, ইন্দ্রদম্ন চমকে উঠেছিল, হে জগন্নাথ, আমি রাজা, আমি কার মার বুক থেকে ছেলে আনবো, আর কোন মা বা দেবে এই ব্রিজের জন্য তার সন্তান বলি। চিন্তায় পড়ে গেছিল ইন্দ্রদম্ন। আর চিন্তা করে করে মনে মনে ভাবলো, হায় 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 হায়, আমি কিসের জন্য এত চিন্তা করছি, আমারই নিজেরই তো 18টা ছেলে আছে। কেমন রাজা দেখেন,
আমার নিজেরই 18টা ছেলে আছে, আর আমার ছেলে থাকতে অন্যের মার বুক খালি করব কেন? ইন্দ্রদম্ন সমাজের কল্যাণের জন্য একটা একটা করে বাবা 17টা ছেলেকে বলি দিয়েছিল, আর 17টা ছেলের মাথা 17টা বিমের উপরে দিয়েছিল, তাদের রক্ত পড়েছিল। একটা ছেলে মাথা গুন্ডি চাঁদ দিচ্ছে না, ছোট ছেলেটাকে বুকে করে জড়িয়ে ধরেছে। ইন্দ্রদম্নকে দেবে না স্বামী, তুমি 17টা ছেলেকে নিয়ে নিয়েছো, 17টা ছেলেকে বলি দিয়েছো, আমার একটা ছেলে অন্তত আমার কাছে মা বলার মতো রাখো। ইন্দ্রদম্ন বলেছিল, গন্ডিছা তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি আমার সহধর্মিণী, তুমি আমার ধর্ম কাজে বাধা দিয়েছো, আজকে থেকে না আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। সেদিনের পরে বাবা জগন্নাথের যে মাসির বাড়ি, ওটা আলাদা করে ইন্দ্রদম্ন গুন্ডিচা মাসির জন্য বেঁধে দিয়েছিল, সেদিন থেকে সঙ্গ ছাড়া। আর ওই যে 18টা ছেলে বলি দিল, মার কোল থেকে কেড়ে নিল, 18টা ছেলে রক্ত পড়লো, 18 নালা সৃষ্টি হলো। কিন্তু এই যে রথযাত্রায় কালকে থেকে 9 দিন থাকবে বাবা মাসির বাড়ি। কি করে গেল জানো মাসির বাড়ি? এই গুন্ডিচা মা 18টা ছেলে হারিয়ে পাগলিনীর মতো কেঁদে কেঁদে অন্ধ। যে মায়ের 18টা ছেলে চোখের সামনে বাবা বলি দেয়, 18টা ছেলের মাথা বিমের উপরে দেয়, সেই মা কি মা আছে গো? কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পাই না গুন্ডিচা মা। আর যখন দেখতে পাই না, এত কাঁদছে না, আমার মন্দিরে জগন্নাথ থাকতে পারছে না। জগন্নাথ এক বালক রূপ ধারণ করে, আর জানবেন মা মায়ের পরেই মাসির জায়গা হয়। যার মা না থেকে তখনকার দিনে দেখবেন যদি মায়ের মৃত্যু হয়ে যেত, আবার বাবার সঙ্গে মাসির বিবাহ দেওয়া হতো, মায়ের পরে মাসিরই জায়গা হয়। এইবার যেই গুন্ডিচা কাঁদছে, জগন্নাথ গিয়ে ডাকছে, মাসি ও মাসি। কে? আমি গো। দরজা খোলো। দরজা খুলেছে বটে, কিন্তু চোখে তো দেখতে পাই না। সর্বঙ্গে হাত বুলিয়ে বলছে, হ্যাঁ রে কে রে তুই? একবার আমায় মা বলে ডাক না বাবা, আমার কোল থেকে 18টা ছেলে বলি করেছে, থাকবি আমার কাছে আমার সন্তান হয়ে। জগন্নাথ মায়ের চোখের জল সইতে পারল না, তিনি তো জগতের না, সবার না। বলে উঠল, মাসি কথা দিলাম পৃথিবী যতদিন থাকবে আমি 9টা দিন তোমার কাছে আসব, তোমার কোলে বসে আমি তোমার হাতেরই রান্না সেবা করব। পৃথিবীতে যত মহামারী হয়ে যায়, তোমার কাছে আসা বন্ধ কেউ কোনোদিন করতে পারবে না। খোকা, তুই 9 দিন এসে আমার কাছে থাকবি? থাকবো তো। আচ্ছা হ্যাঁ রে জগন্নাথ, তোর কাছে একটা জিনিস চাইবো, আমার একটু দিবি বাবা? বলো মাসি কি চাও? হ্যাঁ রে, ক্ষণকালের জন্য আমার একটু দৃষ্টিটা একটু ফিরিয়ে দিবি বাবা, আমি একটু নয়ন ভরে তোকে দর্শন করব। ও তুমি আমাকে দেখতে চাও? যেই না জগন্নাথ তার করুণার হাত গুন্ডিচা মায়ের চোখে বুলালো, দৃষ্টি শক্তি ফিরে পেল, দেখে না সাক্ষাতে আমার জগন্নাথ দাঁড়ায় আছে। এইবারে গুন্ডিচা মা বলে উঠলেন, জগন্নাথ তোর চরণে আমার আরেকটা নিবেদন, ওরে খোকা আরো একটা জিনিস আমায় দে। আবার তুমি তো চোখ চাইলে চোখ দিলাম, আবার কি চাও? খোকা আর একটা জিনিস দে বাবা, দে দে অন্ধ করে দে বাবা, আমি যে আর তো না
দে আমার অন্ধ করে দেবা। ও মায়েরা বলো তো দেখি, কেউ যদি একবার সাক্ষাতে ভগবানের রূপ দেখে ফেলে আর তার এই জড় জগতে কিছু দেখতে ভালো লাগে? গুন্ডি চামা কাঁদে আরে বলে ওরে জগন্নাথ, যে নয়নে একেবারে তোকে দেখে ফেলেছি আর আমি কিছু দেখতে চাই না, ওই জন্য বলছি আমায় অন্ধ করে দে। আজকে সেই গুন্ডিচা মাসির বাড়ি গেল, আর গুন্ডিচার 18টা ছেলে, রক্তেতে হলো 18 নালা। কিন্তু বাবা এখানে একটা আমাদের প্রশ্ন থাকে, যিনি জগতের নাথ, যিনি জগন্নাথ, তিনি বাবা 18টা ছেলের প্রাণ নিল কেন? কি বাবা 18টা ছেলে কি নিল কেন? এটা কি জগন্নাথ ঠিক করেছিল? কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। কি গো, তুমি যদি জীবনে কারোরে না কাঁদাও, তোমার জীবনে কান্না আসবে না। তুমি যদি কারোর সম্পদে চুরি না করো, তোমার সম্পদে জীবনে চুরি হবে না। তাহলে বাবা যে জগন্নাথের যে মাসি হলো, তার 18টা ছেলে বলি হলো কেন? এই গুন্ডিচা মাকে, এই গুন্ডিচা মা ছিল দেবকী মা। ভালো করে দেখেন, দেবকীর প্রথম বাবা 8টা সন্তান নেই। দেখেন হিসেব করে, যারা শাস্ত্রজ্ঞানী 8টা সন্তান আছে, হ্যাঁ 6টা সন্তান হলো কংস বাবা, সেই কারাগারে গিয়ে বাবা পাশানে একটা একটা করে মেরে দিল। সপ্তম গর্ভ বলরামের মা রোহিণীর গর্ভে চালনা হলো, বলরাম হলো। অষ্টম গর্ভে কৃষ্ণ এলো, সেও বাবা কারাগার থেকে বসুদেব নিয়ে চলে গেল। তাহলে 8টা ছেলে কেউ রইল না। ওই দেবকী হলো গুন্ডিচা মা। 18টা ছেলে হলো, 18টা ছেলে রইল না। আর ওই গুন্ডিচা মা হলো এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর মা সচী ঠাকুরানী। আর ওই সচী মায়ে 10টা ছেলে মেয়ে বাবা কেউ কোলে রইল না। কি গো মায়েরা, একটা ছেলে হারিয়ে আমরা কেঁদে আকুলি বিকুলি হই, আর একবার ভগবানের মায়ের দিকে তাকিয়ে দেখে 10টা ছেলে মেয়ে। তাহলে হিসেব করে রাখেন, প্রত্যেক জন্মে সন্তান হারাতে হয়েছে। দেবকী হয়ে 8টা, গুন্ডিচা হয়ে 18টা, আর সচী মাতা হয়ে 10টা। তাহলে কটা হলো? 8টা, 18টা, 10টা। কি গো গণনা চলছে? কত? 34, 36। আমার ঠিক আছে, তোমরা গণনা করো, আমার ওদিকে মাথা ঘামানোর দরকার নেই, আমি যাই। আচ্ছা, তাহলে এই যে বাবা হিসেব করে দেখেন, যে ভগবানের মা, তাহলে তাকে কেন কাঁদতে হলো? আপনারা আমরা তো তুচ্ছ, কারণ মনে করে দেখো, এই যে দেবকী কে ছিল? আমারে কইকেয়ী মাতা ভরত জননী। যেদিন রামচন্দ্র বনবাসী হবে, সেদিন কৌশল্যা রামকে দুধ খাওয়াতে এলো। সেই দিন ভরত জননী কইকেয়ী দুধ ফেলে দিয়েছিল। রেগে গিয়ে বলেছিল কৌশল্যাকে, ভরতের মা আমি, ভরত রাজা, আমি রাজমা, আমার রাজ্যের দুধ নিয়ে রাম খাবে? সেই দিন বাবা কৌশল্যা কেঁদে বলেছিল, রাম, আমার ছোট বোনের মতো যাকে ভালোবাসি, ইচ্ছা করে নিজের ছেলেকে রাজা করবার জন্য তোকে 14 বছর বনবাস দিল, কিন্তু কথা দিলাম ওকে আমি ছেড়ে দেব না। রাম, এর পরের জন্মে আমার গর্ভে নয়, এর পরের জন্মে আসতে যদি হয়, তুই তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি, কিন্তু আসবি বটে, কথা দিয়ে যা বাবা, কোনদিন স্তন দুগ্ধ পান করবি না। ওরে এই প্রতিজ্ঞা, ওরে এই প্রতিজ্ঞা করে যারা কোনদিন স্তন দুগ্ধ পান করবি না। আস্তে বাবা, একেবারে লাইন পড়ে আছে দেখেন, হ্যাঁ
সেই কইকেয়ী মা যখন দেবকী হয়ে কারাগারে এলো না, যখন কৃষ্ণকে নিয়ে চলে গেল বাবা কারাগারে, তো দুগ্ধ খেতে পারলো না, আর তখন কেঁদেছিল, দুগ্ধগুলো মর্দন করে মাটিতে ফেলেছিল। তখনই আমার কৃষ্ণ কেঁদে বলেছিল, ওগো মা গো, আমার ওই যে কৌশল্যা আমার অভিশাপে আজ তোমার স্তন দুগ্ধ আমি কারাগারে পান করলাম না, কিন্তু তুমি হলে আমার দেবকী মা, আমার জন্ম দেওয়া মা, যশোদা মা আমার পালন করেছে মাত্র, কিন্তু আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে এই ঋণ আমি শোধ করব। আগত কলিযুগে যেদিন আমি গৌর হয়ে যাব, সোনা নাই, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, শাল পাতাতে নয়, ওই কলিযুগে যেদিন গৌর হয়ে নদিয়ায় যাব, কথা দিলাম মা, যে সেবার বস্তু মাটিতে দিলে ওই মাটির পাত্রে আমি সেদিন মাটির পাত্রে সেবা আমা বলো তো লীলাতে কোথায় ছিলাম? কে লীলাতে ছিলাম কোথায় মনে পড়ছে না? মনে পড়ে? পড়ছে? বলো দেখি কোথায় ছিলাম? সদন জগন্নাথ দেখতে যাবে, তাই তো? এবার এরা বৈষ্ণবরা, বড় বড় বৈষ্ণব রাস্তা ধরেছে, আর ও জঙ্গলের পথ ধরেছে, আর যেতে যেতে বাবা অন্ধকার নেমে এসেছে, আর অন্ধকার হতে পথ গুলিয়ে গেছে। একটা পুকুর পাড়ে সদন বসে আছে। আমার এই জায়গাটা একটু মন দিয়ে শ্রবণ করবেন, কেমন ভগবান কেমন ঘষে মেজে নেয় দেখো। পুকুর পাড়ে বসে আছে সদন, আর পুকুরের অপর প্রান্তে একটা সদ্য বিবাহিতা কন্যা, মানে সবে বিয়ে হয়েছে, নতুন বউ। আর নতুন বউ দেখলে বোঝা যায়, আর নতুন বিয়ে করা বউ সন্ধ্যাবেলায় কলসিটা কাকে নিয়ে জল আনতে এসেছে, আর পর তো পর লক্ষ্যটা পড়লো সদনের রূপের দিকে। আর যেই না সদন তো খুব রূপবান পুরুষ, তা সদনকে দেখে নারীটার ইচ্ছা জাগলো, কামনা বাসনা। সদনের কাছে গিয়ে করজোর করে ওই রমণী বলছে, বাবাজি, ও বাবাজি, এই সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে বসে আছো, যাচ্ছ কোথায় বাবাজি? সদন বলছে, মা, আমি জগন্নাথজিকে দর্শনে যাচ্ছি, কিন্তু জানো আমি তো পথ চিনি না, যাদের সঙ্গে যাচ্ছিলাম আমি পথ গুলিয়ে ফেলেছি। রমণী বলে বলেন, আচ্ছা বাবাজি, সন্ধ্যা তো হয়েছে, যদি আপনি কিছু মনে না করেন আপনি রাতটুকু আমার বাড়িতে কাটান। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলে রেখেছে বাবা নরেনকে, নরেন, জীবনে সবাইকে বিশ্বাস করবি বাবা, নারীকে নয়। বাবা আমি নারী হয়ে বলছি, সবাইকে বিশ্বাস করো, কিন্তু নারীকে নয়, কারণ এরা রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। নারী যদি মনে করে বাবা তোমায় ফাঁসাবে, বাবা যত আইন আদালত যেখানে যাও না কেন, নারী যদি মনে করে ফাঁসাবে তুমি ফেঁসে যাবে। আর নারী যদি মনে করে বাবা তোমাকে ভগবানের চরণে পাঠাবে, পাঠাতে পারবে। নারী শক্তি, হ্যাঁ, এদের থেকে বাবা সবসময় একটু সাবধানে থাকতে হয়। আমার কথা নয়, রামকৃষ্ণদেব নরেনকে শিখিয়ে রেখেছে, বলে শোন শালা, নারীকে দেখে দূরে থাক। তা আজকে দেখেন একটা নারী কি করতে পারে দেখবেন। এবার সদন সোজা সরল মনে মনে ভাবছে, তাই তো সন্দেহ হয়ে গেছে, কোথায় রাত কাটাবো? মা যখন বলছে রাতটুকু কাটিয়ে দিই, সকালবেলা আবার জগন্নাথের উদ্দেশ্যে রওনা দেব। সন্ধ্যাবেলায় গেলে রন্ধন করে সদনকে সেবা দিলেন, সেবা দিয়ে রাতের অন্ধকারে বাবা বিছানা করে দিল। যেমন অতিথি আপ্যায়ন করে অতিথি আপ্যায়ন করলেন। রাত্রিবেলা সেই নবসদ্য বিবাহিতা কন্যা তার স্বামীর কক্ষে গেলে, আর সদন রয়েছে সদনের কক্ষে। গভীর রাত, আর ওই গভীর রাত্রে ওই নববালিকা এসে সদনের দরজায় ধাক্কা দিচ্ছে, বাবাজি, বাবাজি। সদন আওয়াজটা পেয়ে অনেক রাত তো চমকে উঠেছে। যেই না চমকে উঠেছে
নারী কণ্ঠস্বর, এত রাত্রিবেলা তাড়াতাড়ি করে সদন দরজা খুলেছে, আর দরজা খুলতে ওই রমণী প্রবেশ করে সদনের কাছে বাবা প্রার্থনা করলেন, আমি তোমাকে ভালোবেসেই তোমাকে ঘরে এনেছি, আমাকে তোমার আজ রাত্রিবেলা গ্রহণ করতে হবে। অসম্ভব, আমি আপনাকে মা বলে সম্বোধন করেছি, আপনি বিবাহিত, আপনার স্বামী রয়েছে, এটা হতে পারে না, আপনি কি বলছেন মা? ওই নারী বলে উঠলেন, ও তাহলে আমার স্বামী আছে বলে তোমার সমস্যা, আর যদি আমার স্বামীটা না থাকে তাহলে নিশ্চয়ই তোমার কোনো সমস্যা থাকবে না। কাম লালসায় এমন জর্জরিত হয়ে গেলেন ওই নারী, নিজে ধারালো চকচকে অস্ত্র নিয়ে গিয়ে স্বামী শয়নে আছে সেই স্বামীর মস্তকটাকে রক্ত মাখা অঙ্গ, সেই হাতে অস্ত্রটা নিয়ে সদনের কাছে এসে দাঁড়িয়েছে। বাবাজি, নিজের হাতে আমার স্বামীকে হত্যা করে এসেছি, এবার তো আপনার অসুবিধা নাই আমাকে গ্রহণ করতে। অবাক হয়ে গেল সদন, ভয়ে থরথর করে কাঁপছে শালগ্রাম শিলাটাকে নিয়ে। হে জগন্নাথ, তুমি আমার কোন সমস্যায় ফেলে দিয়েছো? এ কেমন নারী, একটা মুহূর্তে নিজের স্বামীকে বধ করতে ভয় পেল না? এটা কি করে সম্ভব প্রভু? সদন বলে উঠলেন, শোনো মেয়ে, হাজার বারো যদি তুমি বলো, আমি একটাই কথা বলবো, মৃত্যু হয় হোক, কিন্তু যে নারী নিজের হাতে স্বামীকে খুন করে, স্বামীকে হত্যা করে, আমি তাকে এ জন্মে কেন কোন জন্মেই গ্রহণ করব না। ও আমাকে গ্রহণ করবে না? দেখো দেখাচ্ছি মজা। ওই নারী চিৎকার করে গ্রামের লোকজনকে এক জায়গা করল, আর এক জায়গা করে সবার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, ওই বাবাজি আমাকে পাওয়ার ইচ্ছায় ও নিজের হাতে আমার স্বামীকে বধ করেছে। ওই জন্য বললাম মা, নারীকে দেখে সব সময় দূরে। একবারে বাবা অবাক হয়ে গেল সদনের, আর ভাষা রইল না। কেন বলো মা? কিছু প্রমাণ করতে গেলে প্রমাণ লাগবে, সদনের কি কিছু প্রমাণ আছে? বিচার করতে গেলে বিচারক যে হবে, বিচারকের কাছে বাবা প্রমাণ তুলে দিতে হবে, তবে বিচার হবে। কিন্তু যদি তুমি প্রমাণ তুলে দিতে না পারো, তুমি দোষী। সদনকে সবার মাঝখানে দাঁড় করানো হলো, গ্রামের লোক এক জায়গা হলো, আর ওই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আচ্ছা বলেন বাবা, একটা নারী যদি ওইভাবে মরা কান্না কাঁদে, কেউ কি বলবে ওই নারীটা মিথ্যা বলছে? কেমন ফেসে গেল সদন। বলল, সদনই হত্যা করেছে আমার স্বামীকে। বিচারক যে, সে বলে উঠলেন, সদন সব তো মেয়েটাই বলে যাচ্ছে, তোমার কি কোনো কথা আছে? সদন করজোর করে শুধু একটাই কথা বলেছি, হরি বল, আমি যে বলবো সত্যি। আমার কথা কি কেউ বিশ্বাস করবে? করবে না তো? তাহলে যেখানে বিশ্বাস নেই সেখানে তো আমার কথা বলা সাজে না। আপনাদের যা শাস্তি দেবার আপনারা দেন। কি গো মায়েরা, কতটুকু জীবনে কষ্ট পেয়েছো? ভগবানের ভক্ত যারা হয় না, ভগবান একেবারে বাবা কষ্টি পাথরের মতো খসে নেয়। আমরা জীবনে সংসারে যদি একটু দুঃখ পাই, আমরা দুর্বল হই, কিন্তু সদনের কেমন পরীক্ষা দেখো। দীপ্তি তো ছিল মাংসের দোকানে, ভগবান নিজেই কিন্তু টেনে আনছে, আর এনে বাবা দেখেন আজকের কত শাস্তি। এইবার বিচারপতি বিচার দেবে, সদন শুধু একটাই প্রস্তাব রেখেছিল বিচারকের কাছে, শোনো তোমরা গ্রাম প্রতিবেশী, আমার বিচারে যাই শাস্তি হোক, যা কিছু আমি মেনে নেব, শুধু আমার একটা শাস্তি দেবেন না, যেন আমার মৃত্যুদণ্ডটা না হয়। কেন জানো? আমি যে অনেক আশা নিয়ে আমার জগন্নাথকে দেখতে যাচ্ছি, এখন আমি তার বদন দর্শন পাইনি। ওই জন্য দেহে প্রাণ থাকা কালী একবার জগন্নাথকে দেখতে চাই।
বিচারপতি বললেন বেশ, এই ও যখন মৃত্যুদণ্ড চাইছে না, তাহলে ওর মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তবে কঠিন শাস্তি দেওয়া হবে। বলুন কি শাস্তি? যে হাত দিয়ে ওই সত্য বিবাহিতা কন্যা, ওর জীবন চলবে কি করে? ওর স্বামীকে যে হত্যা করেছে, যে হাত দিয়ে, একটা কাজ কর, ওর দুটো হাত কেটে ফেলে দে। শাস্তি কি হলো? সদনের দুটো হাত কেটে ফেলে দেওয়া হবে, কারণ ওই হাতে ওই মেয়েটার স্বামীকে হত্যা করেছে। সদন বিচারপতি বিচারকের সভায় দুটো হাত বাড়িয়ে দিল। মনে মনে সদন ভাবছে, ও জগন্নাথ, আমি তোমার দেখিনি ঠিক কথা, কিন্তু শুনেছিলাম তোমার নাকি হাত নেই। তাহলে তোমার হাত নেই বলে কি তুমি আমার হাত দুটো কেটে দিচ্ছ? নাও, যত আঘাত দাও, যত কষ্ট দাও, আমার অসুবিধা নাই, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু তুমি দিও। আঘাতে যত শক্তি দিও সহে, ওগো দয়া আঘাতে যত কেটে দেও দুটো হাত, শক্তি দিও সহি মানে ওগো দয়া ওগো কৃপাময় কৃপাময় ওগো দয়া জানি তবু ভালোবেসে আরো কাছে দেখে না। সুখে তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো কাছে টেনে না। তোমারই ক্ষমার মাঝে পাই যেন তুমি ছাড়াই মরকে দয়া পাই যেন ঠাই, তুমি ছাড়া এ জগতে মরে কেহ নাই। ক্ষমা দানে ক্ষমা দানে না প্রভু চরণ যতই দাও শক্তি দিও সখী মানে ও দয়া ও কৃপা দয়া
দেখা দাও দয়াময়। আমাইরা সদনের হাত দুটো কেটে দেওয়া হলো, শুধু একটাই প্রস্তাব রেখেছিল সদন, আমার এই শালগ্রাম শিলাটা আমার একটু মাথাতে বেঁধে দাও, কারণ হাত নেই তো, হাত কেটে দিয়েছে, তাহলে শালগ্রাম শিলাটা নিয়ে যাবে কি করে? মাথাতে নামা বলি দিয়ে শিলাটা বেঁধে দিল। সংকল্প নিল সদন, আর আমি পায়ে হেঁটে নয়, আমি এইখান থেকে গন্ডি দিতে দিতে যাব, দণ্ডবত প্রণাম করতে করতে যাবে। দুটো হাতের রক্ত আর ধুলো কাদা বালিতে চেহারাটা একেবারে জগন্নাথের মতো কালো হয়ে গেছে। আর সদন রূপবান, খুব রূপবান পুরুষ, অনাহারে অনিদ্রায় রক্ত কাদা ধুলো মুখে লেগে চোখ দুটো যেন গোলাকার হয়ে গেল, ঠিক জগন্নাথের মতো দেখতে হয়ে গেল সদন। দণ্ডবাদ দিতে দিতে আসছে, যারা সদনকে ঘৃণা করেছিল কসাই বলে, তারা দেখে চমকে উঠছে, জগন্নাথ এ তোমার কেমন ভক্ত? এইরকম তোমার ভক্ত আছে যে যার জীবনে এত কষ্ট, কোনো অন্যায় না করে এর হাত কেটে নেওয়া হলো। দণ্ডবাদ দিতে দিতে ওই রথযাত্রার সময় লাখো লাখো ভক্ত ওই দণ্ডবাদ দিতে দিতে জগন্নাথের সিংহ দোয়া। আর ওই পুরীধামে জগন্নাথ কোনো অচল নয়, গৌরচন্দ্রিকাই বলেছি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সচল জগন্নাথ, কোনো অচল নয়। কৃষ্ণের যখন জরাব্যাধের তীরে দেহত্যাগ হলো, তৃতীয় পাণ্ডব অর্জুন মুখাগ্নি করেছিল, চন্দন কাষ্ঠে কৃষ্ণের দেহটা পোড়ানো হলো। আর দেহ পোড়ানে বাবা সবকিছু পুড়ে যায়, একটা বস্তু পড়ে না, কোনটা গো? নাভি। নাভি পড়ে না, কৃষ্ণের নাভিও পড়েনি। ওই নাভিটা স্বর্ণ ভাণ্ডারে করে ভাসিয়ে দেওয়া হয়েছিল প্রভাসের তীর্থে, ভাসতে ভাসতে এসেছিল বাবা ওই পুরীর সমুদ্রে। ওই যে 21 দিনের আগেই তো বাবা ইন্দ্রদ্যুম্ন রাজা দরজা খুলে দিয়েছিল, হ্যাঁ, ওই কাঠ হয়ে ভেসে এসেছিল না। অনেক ভক্তরা বাবা যায় পুরী ধাম, কিন্তু নীলমাধব দর্শন করে না। কিন্তু যারা যারা পরবর্তী দিনে যাবেন, আমার অনুরোধ একবার নীলমাধব দেখবেন। পুরী থেকে 90 কিলোমিটার দূরে বাবা, কারণ ওটাই হলো আসল জগন্নাথ। প্রথমে ওইখানে এসেছিল বাবা নাভিটা, ওই সবটা এসেছিল ওই নীলগিরির পাদদেশে, তারপরে এসেছে বাবা পুরী ধাম। তাহলে আগে নীলগিরিতে যেতে হবে, নীলমাধব দর্শন, তারপরে পুরী ধামে জগন্নাথ দর্শন। আমরা অনেক ভক্তরা বহুবার পুরী ধামে গেছি, কিন্তু নীলমাধব দর্শন করিনি। যাবেন পরবর্তী দিনে। আজকে সেই যে স্বর্ণ ভাণ্ডারে ভাসিয়ে দিল, যখন বাবা জগন্নাথ বলদেব সুভদ্রা অসম্পূর্ণ 21 দিনের আগে যে বিশ্বকর্মা তৈরি করছিল, মানে একটা আওয়াজ তো হয় কিন্তু দরজা খোলা নেই। ইন্দ্রদম্ন রাজা গুন্ডিচামা ভেবেছিল বোধহয় ওই ভিতরে যিনি তৈরি করছে হয়তো দেহ রেখেছেন, মারা গেছে, আওয়াজ নেই কেন? খুলে দিল দরজা। আর যখনই খুলে দিল, সুভদ্রার হাতই তৈরি হয়নি মা তখন। আর এদের দুই ভাই, এরা অর্ধেক অর্ধেক হয়, এইভাবে বাস। শুধু এটা নয় বাবা, কাহিনী কাহিনী অনেক আছে। সেই দ্বারকায় যেদিন রাধা তত্ত্ব শোনাচ্ছিল মাতা রোহিণী তার 8 জন বৌমাকে, কৃষ্ণের 8টা পাটরানী, এদেরকে শোনাচ্ছিল। আর সেই দিন সুভদ্রা ছিল দরজায় দাঁড়িয়ে হয়ে। আর যখন দরজায় দাঁড়িয়ে হয়েছিল, সুভদ্রাকে বলেছিল কেউ যেন এখানে না আসে, বিশেষ করে কৃষ্ণ তো নয়। আর যখন রাধা তত্ত্ব শোনাচ্ছিল না, ওই রাধা তত্ত্ব ভেসে ভেসে কৃষ্ণের কানে গেল। কৃষ্ণ ছুটে এলো, দেখে না সুভদ্রা দাঁড়িয়ে আছে। সুভদ্রাকে বলছে, বোন আমি একবার ভিতরে যাব। বলে, না দাদা, ভিতরে মা আছে, বৌদিরা আছে। বলে, আমাকে যেতে দে একবার। মানে কৃষ্ণ থাকতে পারছে না, ওই রাধা
তত্ত্ব শ্রবণ করে বাবা দেহটা যেন আপনি থেকে বাবা ওই মোমবাতি যেমন গলে যায়, দেহটা কৃষ্ণের গলে যাচ্ছে। মানে কেন গলে যাচ্ছে জানো? ওই যে দরজার ফাঁক দিয়ে রাধা তত্ত্ব ভেসে আসছে, আর রাধা রানীর প্রেমের কথা শুনে ভগবান যেন বিকলঙ্ক হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। আর তাই দেখে বলরাম দাদা ছুটে এসেছে, ভাই কি তোর হাত দুটো যেন শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, তোর চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছে, শরীর যেন গলে যাচ্ছে, যেন কেমন মতো দেখতে হয়ে গেলি। ভাই কথা বল, কি হয়েছে তো? যেই না বলরাম গিয়ে জড়িয়ে ধরতে চাইলো, কৃষ্ণের পরশে বলরামের শরীরটা ওই রকম হয়ে গেল। সুভদ্রা বোন দাঁড়িয়ে আছে, দুইজন দাদাকে যেন মোমবাতির মতো গলে যেতে দেখছে। সুভদ্রা যেই না দুই দাদাকে পরশ করলো, সুভদ্রার অঙ্গটা এমন হয়ে গেল। তিনজনে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা রানীর প্রেমের কথা শুনছে রোহিণী মাতার বদন দিয়ে। আর ঠিক সেই সময় এসে গেল দেবর্ষি নারদ, আর এসে দর্শন করে বিনাতে তাম দিয়ে বলে বলে নারায়ণ নারায়ণ। আর যেই না নারায়ণ শব্দটা শুনেছে ভগবান চোখে মানে নিজ রূপে আবার ফিরে এসেছে। একই নারদ, তুমি সকালবেলা আমার দ্বারকায়? প্রভু আজ সকাল সকালে যে রূপ দেখলাম আমি। কি রূপ দেখেছ? প্রভু সকাল সকাল আমাকে কিছু দাও। বলো নারদ কি চাও? শোনো, সকাল সকাল কিছু যদি দিতে হয় হে দয়াময়, এই যে রূপ শুধু আমি নারদে একা দর্শন করলাম, ও হে দয়াময় এই রূপ যেন জগতে কোনো না কোনো দিন প্রকাশ পায়। ভগবান কৃষ্ণ বললেন তথাস্তু নারদ, পাবে আগত কলিযুগে যেদিন আমি নীলগিরির পাদদেশে, আমি কৃষ্ণ আমার দেহত্যাগের পর আমার নাভি যাবে ভেসে নীলগিরির পাদদেশে, হ্যাঁ, আর আমি যাব ইন্দ্রদম্ন রাজার হাতে প্রতিষ্ঠা পেতে। আমি যে রূপ তুমি দেখেছো এই রূপে কলিযুগে আমি ওই জগন্নাথ ধামে মানে উড়িষ্যায় নীলগিরির পাদদেশে ওইখান থেকে পুরী ধামে গিয়ে আমি এই রূপে প্রতিষ্ঠা পাবো। আর জগতের ভক্তরা আমাকে এই জগন্নাথ বলদেব সুভদ্রা এই রূপই দর্শন করবে আগত কলিযুগে। আর ওই যে বাবা বিশ্বকর্মা তৈরি করছিল, যেই দরজা খুলে দিল অসম্পূর্ণ, কিন্তু যেদিন প্রতিষ্ঠা হলো সেই দিন রাতের অন্ধকারে কৃষ্ণের নাভিটা ওই সমুদ্রে ভেসে এলো। আর নাভিটা নিয়ে দৈববাণী করলো জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠা করা হবে। কিন্তু যে ব্যক্তি